হ্যালো ভিউয়ার্স, স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। গতকাল আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও দিয়েছিলাম যে রমিউল ইসলাম মহাশয় এই মুহূর্তে চাইছেন যে কোনোরূপ আন্দোলন যাতে না হয়, তাহলে রাজ্যের মাননীয়া পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের কথা আর ভাববে না। এখানে রমিউল বাবু কেন এমনটাই বললেন সেটা এখনও পর্যন্ত ভাবা যাচ্ছে না। কেন? সরকার যদি কিছু করতেন, এতদিন তো সেইভাবে পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে কোনোরূপ আন্দোলন হয়নি। আর আন্দোলন কেন বলছেন? পার্শ্ব শিক্ষকদের ন্যায্য দাবি তো তারা চাইছেন, যেটা অন্যান্য রাজ্যে আজকের পশ্চিমবাংলার থেকে অনেকটা পরিমাণে বেতন বৃদ্ধি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যায্য দাবি এবং ন্যায্য বেতন, ন্যায্য ভাতা দিচ্ছেন না। তার কারণ কি সেটাও এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে কিছু কিছু এমপ্লয়িদেরকে বেতন বৃদ্ধি করলেও রাজ্যের বেশ কিছু এমএসকে এসএসকে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু এই সমস্ত শিক্ষকদের, শিক্ষক কর্মীদের বিষয়ে কিন্তু ভাবছেন না। তাহলে মাননীয় রমিউল বাবু কী অ্যাঙ্গেল থেকে, কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে বললেন যে আন্দোলন করলে দিদি এই সমস্ত শিক্ষকদের উন্নয়নের কথা ভাববেন না? আমার মনে হয় যেটা এই মুহূর্তে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পার্শ্ব শিক্ষকদের মতো এমন কিছু নেতৃত্ব রয়েছেন যেখানে বেতন বৃদ্ধি করতে বাধা দিচ্ছেন, মগজ ধোলাই করছেন। তা না হলে আজও পর্যন্ত এই সমস্ত শিক্ষকদের কেন সুরাও হলো না? তবে আরেকটা কথা বলবো, মাননীয় গোপালবাবু কিভাবে এমন একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে পুরানো সংগঠনের ব্যানারে তিনি দিদিকে একটি দাবিপত্র দেবেন, যাতে করে এই সমস্ত শিক্ষকদের কিছুটা হলেও বেতন বৃদ্ধি হয়। তবে এই মুহূর্তে তিনি এই দাবিপত্র তিনি দিচ্ছেন না। তিনি বলছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করবেন, অর্থাৎ নির্বাচনের আগে। তিনি সেই কারণে লোকসভা নির্বাচনের পরে পুরানো সংগঠনের ব্যানারে দিদির কাছে দাবিপত্র দেবেন। এখান থেকে একটা কথা পরিষ্কার, কিছু কিছু নেতৃত্ব চাইছেন নিজের ক্যাডিটের দিকে লক্ষ্য করে, নিজের ক্যাডিটটা, আমার ক্যাডিটে এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছি সেটার জন্য। তবে আবারও আমাদের চ্যানেলের থেকে আপনাদের কাছে অনুরোধ করজোরে, পার্শ্ব শিক্ষকদের হাল ভীষণ খারাপ, ভীষণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এবং দেয়ালে পিঠ ঠেকে গেছেন। আপনারা এর পরেও দলাদলি না করে যে কোনোভাবেই যদি পার্শ্ব শিক্ষকদের বেতন কিছুটা বৃদ্ধি করা যায় সেটার দিকে লক্ষ্য করুন। আর কাঁধা ছোড়াছুড়ি করবেন না। মাননীয় গোপালবাবু, রমিউল বাবু এবং ভগীরথবাবু, মনোরঞ্জনবাবু এবং সমস্ত সংগঠনের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যাতে করে এই সমস্ত শিক্ষকদের কিছুটা হলেও বেতন বৃদ্ধি হয় সেদিকে আপনারা তৎপর হন। নমস্কার। যদি কিছু ভুল আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে, কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।